পালিয়ে যাচ্ছে। এই গায়া কোথায় যাচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি এই দেখুন বন্ধুরা, শোল মাছ নিয়ে। আজকে শোল মাছের কালিয়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি বন্ধুরা রান্নাঘরের দিকে। আহ হ্যাঁ, বদমাইশ মাছটা, তাই না সোনা? ধরতেই পারছি না, এই দেখো। ও বাবা, মাছটা এবার কেটে নেব। একটু একবার দাও, ধাপ ঢুকো। স্লিপ করছে। ও বাবা, হাত থেকে পিছলে যাচ্ছে বলো। দুবলা পাতলা হয়ে গেছে। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে একটু নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ। এবার মাছটা ভেজে নেব। তার আগে দেখিয়ে দিই কি কি নিয়েছি। একটু আলু কেটে নিয়েছি বন্ধুরা, আলুটা দিলে খুব ভালো লাগবে। পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা রসুন রেখেছি, এখানে গোটা গরম মশলা রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এই কম মশলায় শোল মাছের কালিয়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, মাছ ভাজার আগে একটা মশলা করে নেব। সেই মশলাটা করছি, এই দেখুন বন্ধুরা। আদা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব টমেটো। এই অতিরিক্ত গরমে কম মশলা খাওয়া ভালো। আর এর সঙ্গে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ
আর আলুটা ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় দিয়ে দেব একটু লবণ। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি করে নিয়ে এসেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দেবেন। আমি কাঁচা লঙ্কায় তরকারি করছি। এবার এই মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কষেও নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার কি করবে মা? ভালো করে ফুটিয়ে নিতে হবে। ও, এবার আমি বড় হলে তোমার মতো রান্না করব, বন্ধুদের সাথে শেয়ার করব। এবার বন্ধুরা, ঝোল ফুটছে, এই সময় মাছগুলো আমি দিয়ে দেব। আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, মা সবে নেমিয়েছে বলে খুবই গরম এটা। আমাতে তসও হচ্ছে না, একদম গরম গরম মুখে পুড়ে দেবো আমি। মা, উফ, আমার মা খুব সুন্দর রান্না করে। দাঁড়া, গরম না তাই। মাছটাও খুব ভালো হয়েছে। এটা আমার জীবনের সব থেকে ভালো খাবার। আর জানেন বন্ধুরা, এই তরকারি থেকে ডিটো একদম মাংসের গন্ধ বার হচ্ছে। ডিটো। আর তরকারিটাও মাংসের মতো খেতে, মাংসের ঝোলের মতো। উম, আমি এমনিতে মাছ খেতে পছন্দ করি না বেশিরভাগ, কিন্তু আজকেরটা
এতটা ভালো করেছে, পুরো মাংসের মতো হয়েছে না, কি আর বলবো। মা, তুমি তো ফাটাফাটি করে দিলে একদম আমার মনটা। আমার মার মতো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এটা, আর কমেন্টে বলবেন কেরাম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।